তাই বলুন না কেন, আমি বলবো তৃণমূলকে হারানোর জন্য মানুষের যে জনজোয়ার সেটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের কার্যকর্তাদের মিছিল নয়, আমাদের কার্যকর্তারা সবাই বুথে তার নিজ নিজ কাজ করছে, সবাই তার নিজের ওয়ার্ডে নিজ নিজ কাজ করছে। এখানে ব্যারাকপুরের লোক নেই, এখানে শুধুমাত্র টিটাগড়ের আমাদের কিছু কার্যকর্তা আর বেশিরভাগ সাধারণ মানুষ, ম্যাক্সিমামটাই কিন্তু মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। এ অভূতপূর্ব, আমি বলছি সুনামি হবে এবারে। 4 তারিখ যখন সকাল থেকে আপনারা রেজাল্ট দেখতে বসবেন, দেখবেন সুনামি হচ্ছে। তৃণমূলের অনেক বড় বড় নেতারা, অনেক বাঘা বাঘা নেতারা, যাদের মধ্যে অবশ্যই রাজ চক্রবর্তী পড়েন না, তারাও খড়কুটোর মতন উড়ে যাবে। তো রাজ চক্রবর্তী হিন্দিতে বলে না কনসা ক্ষেত কা মুলি হ্যায়, কে তৃণমূলের বহু নেতারা সকাল সন্ধ্যাবেলা এখন গুড মর্নিং গুড নাইট মেসেজ পাঠানো শুরু করেছে ফার্স্ট ফেজের নির্বাচন দেখার পরে। বলছে ভাই কোনো চিন্তা নেই, আমরা আছি, আমরা ওপর ওপর তৃণমূল হতে পারি, মনে মনে আমরা বিজেপি, এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। দেখুন, বাল্মীকি দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিল, এখন সব চোর তৃণমূলের নেতারা যে সাধু হয়ে যাবে এই বিশ্বাস আমার অন্তত নেই। তবে এখন কেউ যদি আমার বাড়ির সামনে যেচে দারোয়ানগিরি করতে চায় তাতে তো আমার কোনো আপত্তি নেই, করবেন। প্রচার একেবারে শেষ লগ্নে কৌস্তব, কি দেখলেন ব্যারাকপুরে, কি হতে পারতো, কি হয়নি, আর কি হতে চলেছে? ব্যারাকপুর সোনার ব্যারাকপুর হতে চলেছে, এটা আমি আপনাকে বলতে পারি। মানুষের আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে, ভারতীয় জনতা পার্টি যদি জেতে, আমরা দেখাবো কাজ কাকে বলে, কাজ কি করে করতে হয়। 100 মিটার রাস্তা তৈরি করে 29 লক্ষ টাকা। 29 লক্ষ নয়, 59 লক্ষ। কি করতে? 100 মিটার রাস্তা তৈরি করতে প্রায় 60 লক্ষ টাকা খরচা। আমি তো গোটা ব্যারাকপুর জুড়ে বিভিন্ন এই ধরনের ভিডিও আকারে আমার পেজে পোস্ট করে বেরিয়েছি, দেখিয়েছি। ভয়ঙ্কর ব্যাপার, রাস্তা খেয়ে নিচ্ছে, গরিবের পায়খানা বাথরুম খেয়ে নিচ্ছে, যা পারছে খেয়ে নিচ্ছে। আমরা এই ধরনের সর্বভুক দলকে আর চাই না। আমরা চাই মানুষের মতন মানুষ থাকুক, যারা নেতৃত্ব দেবেন, যারা আগামী দিন মানুষকে পথ দেখাবেন। ভয়ের বাতাবরণ সরিয়ে কর্মীরা কেমন ভাবে সাপোর্ট দিল আপনাকে, কতটা সাপোর্ট পেলেন? খুব ভালো, আমাদের তো এটা পরিবার, আমাদের এটা পরিবার, ভারতীয় জনতা পার্টির একটা পরিবার এটা। এই পরিবারে সবাই একসাথে, এখানে প্রত্যেক পরিবারের সদস্যই কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি এখানে কোনো ব্যক্তি নয়, দলের মনোনীত প্রার্থী কৌস্তব বাগচি। যেই মুহূর্তে দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমার আর ব্যক্তিগত বলে কিছু নেই, সবটাই দলের উপরে নির্ভরশীল, সবটাই মানুষের উপরে নির্ভরশীল। কি আশা করছেন 19 তারিখ এবং 4 তারিখ? আমি তো আগেই বলেছি 50,000-এর অধিক ভোটে জিতবো, 50,000-এর অধিক ভোটে রেকর্ড মার্জিনে জিতবো ব্যারাকপুর বিধানসভা থেকে। লিখে রাখুন, জয়টা শুধুমাত্র সময়ের অপেক্ষা।